HTML টেমপ্লেটটা ছিল, এটা আমি এখানে নিয়ে আসছি। আপনাদেরকে HTML টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখন স্ক্যাফোল্ডিং করব, প্রজেক্টটা একটু সাজাবো এই টিউটোরিয়ালটার মাধ্যমে। তা দেখতে পাবেন। আর তাহলে চলুন, তো আমরা পিএস কোডে যাব। একটা পিএস এর মধ্যে ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার নাম দিলাম লেআউট। আপনি যে কোনো ধরনের ইনক্লুড যে কোনো নাম দিতে পারেন। তো আমরা ধরেন এটা নিউ ফাইল দিলাম, ধরেন নিলাম মাস্টার, যে কোনো নাম দিতে পারেন, plate.php। তো আমরা একটা কাজ করি, এটা আমরা হেলোর ওয়েলকামে আমাদের যত ফাইল ফোল্ডার আছে সবকিছু আমরা কপি করি, কাট করে নিলাম, আমরা মাস্টারের ভিতরে আমরা রেখে দিলাম। দেখেন কি করলাম, আমাদের কিন্তু কিছুই নেই। হ্যাঁ, আমরা যদি এখন আমাদের লারাভেলে যাই, ইন্ডেক্স পেজে যদি দেখি ওয়েলকামটা আমাদের ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু ব্ল্যাঙ্ক আমাদের তো এটা সলভ করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে আমরা জাস্ট বডিটুকু, সরি, আমাদের নেম, হেডার, সেকশন, ফুটার, স্ক্রিপ্ট, আমরা শুধু প্রথমে কাজ করব, এই সেকশনটাকে আমরা নিয়ে যাব। আমরা এই সেকশনটাকে শুধু আমরা নিয়ে যাব, কোথায় রাখবো, এই সেকশনটুকু ওয়েলকামে। এখন যদি আমরা যাই রিলোড দেওয়ার জন্য, দেখেন আমাদের শুধু সেকশনটা আসছে, ওই যে চারটা আমাদের ছিল এতটুকু, কিন্তু আমাদের ডিজাইনটা পাচ্ছে না, হেডার ফুটার পাচ্ছে না। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা একটা কাজ করব, ওয়েলকামে জাস্ট এক্সটেন্ড করব। কাকে এক্সটেন্ড করব, আমরা লেআউট ডট মাস্টারকে আমরা এক্সটেন্ড করে দিব। এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের ডিজাইনটা পেয়ে গেছে। আমাদের ডিজাইনটা পেয়ে গেছে, কিন্তু আমাদের প্রপারলি পাই নাই, একটু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়ে গেছে। আচ্ছা, এটার কারণটা আমাদের একটা কাজ করতে হবে। এইখানে আমাদের একটা ইএল নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা দিয়ে দিব কন্টেন্ট রাখবো। তাহলে আমাদের এই সেকশনটাতে আমাদের চলে আসবে, আমাদের এই সেকশনটাতে চলে আসবে প্রপারলি, তখন স্টেপ বাই স্টেপ চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমরা জাস্ট একটা ফাংশন অ্যাড করব, এটা সেকশন নামে, সেকশন কন্টেন্ট। এটা কোন কন্টেন্ট, এটা আমাদের এই কন্টেন্টটা। এই কন্টেন্টটা আমরা যখন রেখে দিব তখন আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, এখন ছোট্ট একটা কাজ কি করতে হবে, এটা আমাদেরকে এন্ড করতে হবে। একটা সেকশন যেহেতু আমরা শুরু করছি, আমাদের এন্ড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এন্ড করে দিলাম, এন্ড সেকশন। এখন দেখেন আমাদের পারফেক্ট হয়ে যাবে। দেখেন এখন আমাদের এই সেকশনটা কিন্তু আমাদের নিচে চলে আসছে। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে আমাদের প্রপারলি চলে আসছে। এটা আমাদের ব্যানার। হ্যাঁ, আমাদের ব্যানার। আচ্ছা, আমাদের পারফেক্টলি আমাদের প্রজেক্টটাকে আমরা একটু ঠিকঠাক করে ফেলছি। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি। মাস্টারে দেখেন আমরা আরো শর্ট করার জন্য, ধরেন আমরা শুধু হেডটাকে আমরা নিয়ে যাব, আমরা ফুটারটাকে আলাদা রাখবো। জাস্ট এখানে তেমন কিছুই রাখবো না, জাস্ট আমাদের অল্প একটু রাখবো। আচ্ছা, এটা আমরা চলন করে ফেলি। তাহলে আমরা এটাকে ধরেন কাট করে ফেললাম, কাট করে
লেআউটস এর ভিতরে আমরা রাখি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব ইনক্লুডস নামে। ইনক্লুডস, এটার মধ্যে আমরা রেখে দেই আমাদের হেড। আমরা যেহেতু হেড নিচ্ছি, বা আমরা পুরোটা নিতে পারি হেডার, HEADER, হেডার ডট ব্লেড ডট পিএইচপি, ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, এখন আমরা কাজ করি, আমরা যেহেতু এটা আনডু করে দিলাম, আনডু করে দেওয়ার পর এই হেডারটুকু আমরা পুরোটুকু আমরা টেনে নিয়ে দিতে পারি আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আমরা এই যে হেডারের ভিতরে রেখে দিলাম, এখন দেখেন আমাদের সেভ, কারণ আমাদেরকে এখন কি করতে হবে, মাস্টারে ইনক্লুড করতে হবে। ইনক্লুড, ইনক্লুডস, আমাদের এই লেআউটটা লাগবে না, কারণ আমাদের যেহেতু লেআউটস এর ভিতরে আছে। দেখেন ইনক্লুডস হচ্ছে পিএইচপি ফাংশন, আর এই ইনক্লুডসটা হচ্ছে আমাদের ফাইল নেম, আর হেডারটা হচ্ছে আমাদের এই যে এই ফাইলটা। হ্যাঁ, এখন যদি আমরা দেখি আমাদের ডিজাইনটা পাবে আশা করি। আচ্ছা, আমাদের হচ্ছে একটা আসছে ভিউ ইনক্লুডস হেডার নট ফাউন্ড। আচ্ছা, একটা এটা হচ্ছে আমাদের লেআউটস এর ভিতরে আছে। এজন্য আমাদের লেআউটসটাকে এখান থেকে আমরা কপি করে আমরা তারপর এখানে দিয়ে ডট এইভাবে দিতে হবে আমাদের, তখন আমাদের ফাইলটা পেয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, হেডারটাকে আমরা, হেডার এবং ব্যানারটাকে আমরা আলাদা করতে পারছি। আচ্ছা, এখন আমরা ফুটারটাকে আমরা আলাদা করে নিই। আচ্ছা, এখানে ছিল আমাদের ইএলটা ছিল, ইএল কন্টেন্ট, কন্টেন্ট নামে ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফুটারটাকে আলাদা করে নিই। আমরা ফুটারটাকে সেম ভাবে এখানে ক্লিক করবো, নতুন একটা ট্যাব ওপেন করবো কন্ট্রোল এন দিয়ে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুটার, সেট করবো ফুটার ডট ব্লেড ডট পিএইচপি। এখন আমরা সেম ভাবে এটাকে আমরা কপি করব, পেস্ট করব, এটা হচ্ছে আমরা ফুটার দিয়ে দিব। ফুটারটা কোথায় দিব, আমরা এখান থেকে আমরা কপি করব, কপি করে এখানে আমরা রিপ্লেস করে দেব। এখন যদি আমরা দেখি আমাদের পারফেক্ট স্ক্যাফোল্ডিং তৈরি হয়ে গেছে। আমরা কি করলাম, আমরা ওয়েলকামকে একদম ইজি করে ফেললাম। আমরা আমাদের মেইন ফাইলটাকে মাস্টার, আমাদের ওয়েলকামের সবকিছু মাস্টারে নিয়ে গেলাম। মাস্টারে কি করলাম, এটা হেডারের ফাইলটা আলাদা করলাম, হেডারের ফাইলটা আমরা হচ্ছে হেডার রেখে দিলাম, ফুটারটাকে আমরা আলাদা করে ফেললাম, ফুটারে রেখে দিলাম ফাইলগুলি। এখানে জাস্ট কি করলাম, আমরা ইনক্লুড করে দিলাম, ইনক্লুড করে দিলাম। আর এই কন্টেন্টটা আমাদের ডাইনামিক ভাবে এখন আসছে। এই যে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আমাদের মাইগ্রেশন নিয়ে কাজ করব। তো সাথে থাকার জন্য আহ্বান, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অগ্রিম সাধুবাদ জানাই। ধন্যবাদ।